আগামীর নির্বাচনের টার্ম কার্ড হতে যাচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক। অর্থাৎ আগামীর নির্বাচনকে কেন্দ্র করে যেই নির্বাচনের একটি ডেডলাইন ফেব্রুয়ারি মাসে দিয়ে রাখা হয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে এখন গুরুত্বপূর্ণ একটা ইস্যুতে পরিণত হয়েছে আওয়ামী লীগের ভোট ব্যাংক। কারণ আগামীর নির্বাচনে কোন দল বিজয়ী হয়ে সরকার গঠন করবে সেটি অনেকটাই নির্ভর করতেছে আওয়ামী লীগের ভোট ব্যাংক কোন দিকে যাচ্ছে। যদি আমরা আজকের বিবিসি বাংলার একটি সংবাদ দেখি, বলা হয়েছে তৃণমূলে বিএনপি জামাতের মধ্যে টক্কর। দুই দলেরই নজর এখন আওয়ামী লীগের ভোটের উপরে। এছাড়া ডিআইজি পলাশ সাহেব একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন আওয়ামী লীগকে দলে ফেরাতে সব দল এখন উঠে পড়ে লেগেছে। আচ্ছা, এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যাদের রাজনৈতিক কার্যক্রমের উপর একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যেই আওয়ামী লীগকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না। বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট, আগামীর নির্বাচনকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে বক্তব্য, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে বক্তব্য, তাতে বিষয়টা তো ক্লিয়ার যে আগামীর নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। বা বিষয়টা তো এমনিতেই ক্লিয়ার, যেই দলের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা, সেই দল নির্বাচনে অংশগ্রহণ করবে কিভাবে? কারণ নির্বাচনের প্রস্তুতি থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত এই সব কার্যাবলী তো একটা দলের রাজনৈতিক কার্যাবলীর মধ্যেই পড়ে। তো আওয়ামী লীগের তো রাজনৈতিক কার্যাবলীর উপরে এই নিষেধাজ্ঞা দেওয়া অনুমতি নেই, তো নির্বাচনে অংশগ্রহণ করার তো মানেও নেই। আর তাছাড়া মানে সরকার, এরপরে রাজনৈতিক দল, এরপরে ইলেকশন কমিশন, এদের বক্তব্য থেকে মোটামুটি ক্লিয়ার যে আগামীর নির্বাচনকে কেন্দ্র করে যে ব্যালট পেপার ছাপানো হবে সেখানে নৌকা প্রতীকটি থাকবে না, কেউ নৌকায় ভোট দিবে সেই সুযোগটি আসলে আর রাখা হবে না। আচ্ছা, এই যে আওয়ামী লীগের দলের উপরে নিষেধাজ্ঞা, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেয়া, কারণটা কি? কারণটা হলো তাদের বিরুদ্ধে অনেক অনেক গুরুতর অভিযোগ। 24-এর অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ম্যাসাকার ঘটানো, গণহত্যা ঘটানো, মানবতা বিরোধী অপরাধ। এছাড়া এর পূর্বে 15 বছরের শাসন আমলে এটা ফ্যাসিজম প্রতিষ্ঠা করা। এক কথায় আওয়ামী লীগ মানেই হলো মন্দ লোকে ভরপুর। আওয়ামী লীগে কোনো ভালো লোক নেই। আওয়ামী লীগে যত অসৎ লোক এখানে ঢুকে আছে, তাই না? বিষয়টা তো তাই। বাট একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করেছেন কিনা, আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগে মন্দ লোক সবাই, সব অসৎ লোক, বাট তাদের ভোট মধুর মতো মিষ্টি। বিষয়টা অনেকটা এমন যে ভাই, তোকে আমি চাই না, তোকে আমি পছন্দ করি না, তোকে আমি ঘৃণা করি, বাট তোর মতামতটা আমার দরকার, তোর সাপোর্টটা আমার দরকার, তোর ভোটটা আমার দরকার রে ভাই। হ্যাঁ, বিষয়টা অনেকটা এমন। আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাহিরে রাখার জন্য সর্বক্ষেত্র থেকে, সর্বমহল থেকে তারা প্রস্তুত, বাট ভোট ব্যাংকটা ভাই, এটা ছাড়া যাবে না, এটা লাগবে। আচ্ছা, শুধু এখানেই না, যদি বিষয়টা একটু অন্যভাবে দেখি, যে বর্তমানের যে রাজনীতির মাঠ, আগামী নির্বাচনকে কেন্দ্র করে মানে প্রধান কম্পিটিটর কারা, মূল প্রতিযোগীর স্থানে কোন কোন দল আছে? বলবেন স্বাভাবিকভাবেই যে বিএনপি এবং জামাত। আচ্ছা, বিএনপির সাথে কম্পিটিশন করার মতো জনবল, ভোট ব্যাংক কি জামাতের আছে? তারা কি আসলে মূল প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো যোগ্যতা রাখে? দুটো দল কি একদম হাড্ডাহাড্ডি লড়াই পজিশনে আছে? যদি স্বাধীনতার পরে এই অভ্যুত্থান, 24-এর অভ্যুত্থানের পূর্ব সময় পর্যন্ত হিসাব করি, যে জামাতের ভোট ব্যাংক কত, 10%, 12%, 15%, তো সেক্ষেত্রে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার, লড়াই করার আসলে কি সক্ষমতা জামাতের ছিল? ছিল না তো। বাট এই 24-এর অভ্যুত্থানের পরে রাজনৈতিক ইকুয়েশন, রাজনীতির মাঠের সমীকরণ কিছুটা চেঞ্জ হয়েছে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ সামনে এসেছে, অপরদিকে জামাতের প্রতি অনেকের সমর্থন বাড়ছে। তো সেই ক্ষেত্রে জামাতের জনপ্রিয়তা বা ভোট ব্যাংক কি এতটাই বেড়েছে অভ্যুত্থানের পরে, যেটা বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের সাথে তারা সাইড টু সাইড কম্পিটিশন করার মতো? ধরে নিলাম, আলোচনা সাপেক্ষে ধরে নিলাম যে মূল কম্পিটিটর আগামীর নির্বাচনে বিএনপি এবং জামাত, তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন এই দুই দল আওয়ামী লীগের ভোট ব্যাংকে নেয়ার জন্য কি কি প্রতিশ্রুতি দিচ্ছে তারা জানেন?
মানে কল্পনা করতে পারবেন না, দুই দলের মধ্য থেকেই যেটি বলা হচ্ছে, তাদেরকে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। এক হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করবে যদি ক্ষমতায় আসতে পারে। দ্বিতীয়ত হলো তাদের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে রাজনৈতিক কার্যক্রমের উপরে, সেটি উইথড্র করার ব্যবস্থা করবে, চিন্তা ভাবনা করবে তারা। হ্যাঁ, এই ধরনের অফার আওয়ামী লীগকে দেয়া হচ্ছে আওয়ামী লীগের ভোট নেয়ার জন্য। আচ্ছা, তাহলে একটা বিষয় খেয়াল করেছেন কিনা, যে এখন আওয়ামী লীগকে আমি চোখে দেখতে পারছি না, আওয়ামী লীগকে আমি ঘৃণা করছি, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, বাট তাদের ভোট ব্যাংকটা যদি আমি কোনোভাবে আনতে পারি লিয়োযোগ করে, তাহলে আবার কয়েকদিন পরেই তাদের এই যত যত অভিযোগ, তারা মন্দ লোক, মন্দ থেকে তারা ভালো হয়ে যাবে, তারা খারাপ লোক, সেখান থেকে তারা একদম পূত পবিত্র হয়ে যাবে। তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে, তাদের উপরে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ভাবতে পারেন? হ্যাঁ, এটাকেই বলা হয় রাজনীতি। অর্থাৎ একটা কথা আছে না, রাজনীতির মধ্যে রাজনীতি ঢুকে গেছে, বা অন্যভাবে মনে হয় বলে যে রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে গেছে। এইটাই হলো সেই রাজনীতির ভিতরে পলিটিক্স। রাজনীতির ভিতরে আজকে যেটি হারাম, কালকে সেটি আরাম। তো এই বিএনপি এবং জামাত এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক নেয়ার জন্য যা করছে, তাতে মনে হচ্ছে যে সারা দিন ওয়াজের মাঠে উঠে আমি বললাম এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, আবার সন্ধ্যার পরে সেই হারামের ঘরের ভিতরে একটু উকি দিয়ে মজা নিচ্ছি, এটা আবার আরাম। হ্যাঁ, হারামের ভিতরে আরাম খোঁজার মতো নমুনাই এখন আমাদের সামনে, যে আওয়ামী লীগ হারাম, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ খারাপ, বাট তাদের ভোট মধুর মতো মিষ্টি, অমৃত এক কথায়। আচ্ছা, এবার আসি যে এই মুহূর্তে এসে তাহলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক রয়েছে। এবার আওয়ামী লীগের ভোট ব্যাংকে আপনি যতটাই তুচ্ছ তাচ্ছিল্য করেন আর না করেন, বাস্তবে আওয়ামী লীগের ভোট ব্যাংক তো জামাতের চেয়ে বেশি, নাকি? আপনি মানেন? হ্যাঁ, আওয়ামী লীগের ভোট ব্যাংক জামাতের চেয়ে বেশি। তাহলে এই আওয়ামী লীগ কোন দিকে যাবে? দেখুন, আওয়ামী লীগ এই যে সুযোগ সুবিধা বিভিন্ন দল থেকে তাদেরকে দেয়া হচ্ছে, তাদেরকে প্রস্তাব রাখা হচ্ছে তাদের কাছে, তারা বিএনপির সাথে যেতে পারে। বিএনপির সাথে যাওয়া মানে নীরবে নিবৃতে ভোট ব্যাংকটি বিএনপিকে ভোট দেওয়ার জন্য তারা ডিক্লেয়ার দিয়ে দিতে পারে গোপনে, বা জামাতকেও দিতে পারে, দুই দলের এক দলকে দিতে পারে। এইটা আওয়ামী লীগের জন্য একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে, আর একটা ইকুয়েশন কিন্তু রাজনীতির মাঠে ঘটতে পারে, সেটি হলো জাতীয় পার্টি। এই জাতীয় পার্টিকে কিন্তু, জাতীয় পার্টি যদি নির্বাচন করতে পারে, তাহলে কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংক জাতীয় পার্টির দিকে যেতে পারে। তাহলে রাজনীতির ইকুয়েশন কিন্তু অন্যদিকে মোচড় নেবে। কারণ হলো, আর এই কারণে, এই ভয়েই কিন্তু জাতীয় পার্টির উপরে বিভিন্ন ধরনের হামলা করা হচ্ছে, জাতীয় পার্টির কেউ নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে বিভিন্ন দল থেকে। বা আজকে মানে গতকালকেও দেখলাম যে জাতীয় পার্টি তাদের কেন্দ্রীয় যে অফিস কার্যালয়, সেটার সামনে একটা সমাবেশের আয়োজন করেছিল, সেটি পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে বা উঠিয়ে দিয়েছে, লাঠিপেটা করেছে। সেখানে মোটামুটি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো সিচুয়েশন ঘটেছে। তার মানে এই জাতীয় পার্টি কিন্তু আর একটা টার্ম কাটে পরিণত হচ্ছে আগামী নির্বাচনে, যে জাতীয় পার্টি ইলেকশনে যেতে পারছে কি পারছে না। আর এই জন্যই কিন্তু জাতীয় পার্টি নিয়ে অনেক দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো 2 নম্বর ওয়ে হলো আওয়ামী লীগের ভোট ব্যাংক জাতীয় পার্টির দিকে যেতে পারে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হয়। তৃতীয় একটা ওয়ে, সেটা হলো আওয়ামী লীগ যদি ভোট বর্জন করে তখন কেমন হবে? একটু বোঝার চেষ্টা করুন। আপনি হয়তো হুট করে বলে ফেলতে পারেন যে আওয়ামী লীগ তো এমনিতেই নিষিদ্ধ, ইলেকশনে আসবে না, তার ভোট বর্জন দিয়ে কি আসে যায় আর। না, ভোট বর্জন মানে কি বুঝে নিয়েন, মানে তারা ভোট ব্যাংকেই যাবে না। এই যে 20, 25 বা 30% ভোট ব্যাংক যদি এখন আওয়ামী লীগের থাকে, আর তারা যদি ইলেকশন মানে ভোট কেন্দ্রেই না যায়, আওয়ামী লীগ যদি ভোট বর্জন করে এবং তার নেতা কর্মীদেরকে একদম স্ট্রিক্ট বলে দেয় যে কেউ ভোট কেন্দ্রে যাবে না, কারণ নৌকা প্রতীক তো থাকবেই না, অন্য কোনো কাউকেই ভোট দিতে ভোট কেন্দ্রে যাওয়া দরকার নেই, নিষেধ একদম। তাহলে ফলাফলটা কোন দিকে ঘটতে পারে? তাহলে ফলাফলটা ঘটতে পারে যে ভোট কাস্টিং এর যে একটা পার্সেন্টেজের বিষয়, সেটি অবশ্যই কমে যাবে। আর সেটি কমে গেলে
এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্নবিদ্ধ হতে পারে। কারণ আপনাদের মনে থাকার কথা, বিএনপি গত আওয়ামী লীগের 3 টার্মের নির্বাচন যখন বয়কট করেছিল, বর্জন করেছিল, সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু নির্বাচনের উপরে পড়েছে। আন্তর্জাতিক মহল থেকে আওয়ামী লীগের সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ প্রশ্নবিদ্ধ কেন হয়েছে? বিএনপি নির্বাচনে আসেনি সেজন্য? সেটা তো একটা কারণ আছেই। আর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো ভোট কাস্টিং এর পার্সেন্ট অনেক কমে গেছে। তাহলে এখানেও যদি আওয়ামী লীগ ভোট বর্জন করে তারা ভোট কেন্দ্রে না যায়, তাহলে ভোট কাস্টিং এর পার্সেন্টেজ কমে যাবে। তাহলে এই যে ডক্টর ইউনূস বলেছেন স্মরণকালের শ্রেষ্ঠ একটা গ্রহণযোগ্য নির্বাচন তারা দিয়ে যাবেন, বা ডক্টর ইউনূসের সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও সম্ভবত বলেছিলেন যে আমরা ডাকসুর মতো সুন্দর, জনপ্রিয় বা গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেব। তো ডাকসুর নির্বাচন নিয়ে কি হয়েছে সেটি তো আমি কয়েক পর্বে আলোচনা করেছি, সেই দিকে আর না যাই। তাহলে আওয়ামী লীগ যদি ভোট বর্জন করে, তাহলে এই সরকার সেই গ্রহণযোগ্য স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন দিতে পারবে কিনা, বা তারা যে নির্বাচনটি দিবে সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে, সেটিও তো আসলে দেখার বিষয়। তার মানে এই জন্যই বলেছি যে আগামীর নির্বাচনের অন্যতম একটা ট্রাম্প কার্ডে পরিণত হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক। সো দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।